আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে ইসলাম গ্রহণ করে নেয়। এই তিনজন ইসলাম গ্রহণ করার সাথে আবু বকর এই আজাদ যাকে গোলাম আজাদ করলেন, এই হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বুকে টেনে নেন, কোলাকুলি করলেন, বন্ধু রূপে তারা গ্রহণ করে দিলেন, সবসময় জীবন করে দিলেন। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের মাধ্যমে এই গোটা আলো থেকে সকল ধরনের বৈষম্যহীন, সকল ধরনের বৈষম্যতা দূর করে দিলেন। শুধুমাত্র কার আদর্শ? রাসূলের আদর্শ। কার আদর্শ? আমার জিজ্ঞাসা, আচ্ছা আপনার সামনে এটা আমার জিজ্ঞাসা, সেটা হলো আজকে এই 1971 সালের পর থেকে 2024 সালের অক্টোবর সেপ্টেম্বর মাস আগ পর্যন্ত আমার জিজ্ঞাসা হলো, এই দেশে যতগুলো রাষ্ট্রপ্রধান এসেছেন, যতগুলো সরকার প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের এমন কোন আচরণে এমন যে বৈষম্য দূর হওয়া, শত্রু বন্ধু উপহার হওয়া, জুলুম নির্যাতন অত্যাচার সবকিছু বিলীন হয়ে যাওয়া, এমন কোন সরকারের মাধ্যমে এতটা বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করা বা রাসূলের মতো বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা দীর্ঘ এই 54 বছরের মধ্যে করতে পেরেছে? পারছে? তাহলে বুঝতে হবে অবশ্যই যদি বৈষম্যহীন করতে হয় এবং যদি আমাদের সমাজে যদি একটি জুলুম আর নির্যাতন বিহীন যদি একটি রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম কার আদর্শ প্রয়োজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজন। রাষ্ট্র পরিচালনায় রাসূলের আদর্শ ছাড়া যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে সেই সমাজে জুলুম, নির্যাতন, অবিচার আর বৈষম্য হওয়াটা অস্বাভাবিক কিছু না। অস্বাভাবিক কিছু। এবার প্রশ্ন হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজনীতি করেছেন? প্রশ্ন আপনাদের হয় কিনা? অনেকে তো রাজনীতিটাকে অন্য চোখে দেখেন, রাজনীতির নাম শুনলে ভিন্ন চোখে দেখানোর চেষ্টা করেন, রাজনীতির নাম শুনলে অনেকে নাক ছিটকে ফেলেন। আরে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ 100% রাজনীতি করেছেন। তিনি বৈষম্যহীন রাজনীতি করেছেন, জুলুম নির্যাতনহীন রাজনীতি করেছেন, নির্ঘাত নিখাত মুখলেস আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে 100% তিনি রাজনীতি করেছেন। রাজনীতি করছেন কিনা? এবার আমার কথাটা এটা শুধুমাত্র আমি আমার মুখের কথা বলছি না, আমি স্পষ্ট সহিহ হাদিস থেকে বলছি। রাজনীতি আমাদের সমাজে যে রাজনীতি, এটা থেকে মানুষ শিক্ষাটা স্বাভাবিক, কারণ রাজনীতি ইসলামিক রাজনীতি আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির আসমান জমিন পার্থক্য। যারা ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করে, নিজেদের সংবিধান প্রয়োগতা করে যে রাজনীতি পৃথিবীর ভূখণ্ডে প্রতিষ্ঠিত আছে, এদের প্রত্যেকটা কর্মী, প্রতিটি নেতা কর্মী মানুষের অর্থ সম্পদ নিজে খাওয়া, লুটপাট করা, পাচার করা আর জুলুম নির্যাতন করা ছাড়া তাদের কাছ থেকে আর দ্বিতীয় মানুষ কিছু আশা করতে পারে না। কিন্তু ইসলামী আদর্শের সাংগঠনিকের মাধ্যমে যারা খেলাফত বিন হাযিহিন নবুওয়ার সিলসিলাতে তাদের রাসূলের সংবিধান মোতাবেক যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের কাছ থেকে মানুষ নির্যাতিত হবে না, জুলুমকৃত হবে না, তারা বৈষম্যের মধ্যে পড়বে না। এক কথায় সুশীল শান্ত সমাজ এবং প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পেতে তারা সক্ষম অর্জন করবে। এবার আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন কিনা সহিহ বুখারী শরীফের হাদিস থেকে আপনাদের কাছে আমি বলছি, স্পষ্ট হাদিসের ভাষা থেকে আপনাদেরকে বলছি। কানাত বানু ইসরাঈল তাসুসুহুম আল-আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন ওয়া খালাকাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলের নবীগণ তারা রাজনীতি করেছেন, বনি ইসরাইলের নবীগণ তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। যারা স্বাভাবিকভাবে আরবি গ্রামারের সাথে সম্পর্ক আছে, তারা আপনারা আজকে গিয়ে লুগাত ডিকশনারি খুলে দেখতে পারেন, তাসুসুহুম শব্দ ব্যবহার করা হয়েছে। তাসুসুহুম শব্দের অর্থই হলো ইসলামী রাজনীতি, তাসুসুহুম অর্থই হলো রাজনীতি করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণ রাজনীতি করেছেন, এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণিত আছে। আল্লাহর পয়গম্বর বলেন, কানাত বানু ইসরাঈল
ইয়াসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের প্রত্যেক নবী রাজনীতি করেছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, এক নবী ইন্তেকাল করেছে, ওয়া খালাকাহু নাবিয়্যুন, আরেকজন নবী এসে তার রাজনীতি করেছে। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে আর নবী কি হবে না? এই কথা বলেন, নবী আসবে না। যদি এটা আপনি আজকে স্বীকারোক্তি না করেন, কালকে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করবে। আপনার হাদিস জানা না থাকলে, আপনার আয়াত জানা না থাকলে, ওদের খপ্পরে পড়ে ইসলামের নামে ধোঁকায় পড়ে আপনি তো দ্বিতীয় শেষ নবী মুহাম্মদকে বাদ দিয়ে গোলাম আহমদ কাদিয়ানীকে মেনে আপনি নিতে দ্বিধা হবে না। আপনার আমার মতো অনেক সরল মনা পঞ্চগড়, দিনাজপুর সহ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সরল মনা মানুষকে ধোঁকা দিয়ে তারা আবার শেষ নবী হিসেবে গোলাম আহমদ কাদিয়ানীকে প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহর পয়গম্বর স্পষ্ট ঘোষণা করলেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। পৃথিবীতে আল্লাহর নবী ব্যতীত যারা নবী দাবি করবে, যারা নবুয়তের স্বীকার দিতে যাবে, ওরা নিঃসন্দেহে মানুষরূপী শয়তান। কথা ঠিক আছে? এরপর আল্লাহর পয়গম্বর বলছেন, তাহলে যেহেতু আমার পরে আর নবী আসবে না, ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, তবে আমার পরে আর নবী আসবে না। ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, আমার পরে অসংখ্য অবিত খুলাফায়ে রাশিদিন আসবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা তা'মুরুনা, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যেহেতু নবী আসবে না, খুলাফায়ে রাশিদিন আসবে, সে সময় আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফু বিবায়াতিহিল আউয়ালু ফাল আউয়ালু, তোমরা একজন খলিফা যখন শেষ হবে আরেকজন খলিফা আসবে, একজন খলিফা শেষ হবে আরেকজন খলিফা আসবে, বিবায়াতিহিল আউয়ালি ফাল আউয়ালি, একজন খলিফার বাইয়াত গ্রহণ করবে, এই খলিফা শেষ হবে, দ্বিতীয় আরেকজন খলিফার বাইয়াত গ্রহণ করবে। শুধু বাইয়াত গ্রহণ করলে চলবে না, আতুহুম হাক্কুহুম, এবং তাদের পূর্ণ অধিকার, তাদের পূর্ণ হক তোমাদের আদায় করতে হবে। কি করতে হবে? পূর্ণ হক আদায় করতে হবে। রাষ্ট্রের প্রধানে যারা যাবে তাদেরকে চোখে ফাঁকি দিয়ে রাষ্ট্রীয় সম্পদ দোষক করা যাবে না, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খাওয়া যাবে না। কারণ আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা করলেন, আয়াতুহুম হাক্কুহু, অবশ্যই অবশ্যই যারা রাষ্ট্রপ্রধানের বিচারকের স্থানে থাকবে, খোলাফায়ে রাশিদিন যেহেতু নাই, আমাদের শাসক গোষ্ঠী যারাই থাকবে তাদের পূর্ণ হক আমাদের আদায় করতে হবে। রাষ্ট্রের প্রতিটি সম্পদ আমানত হিসাবে পাহারাদার করতে হবে। রাষ্ট্রের কোন সম্পদ গসব করা, লুটপাট করে খাওয়া যাবে না। এই হাদিসগুলো যদি আমরা জানতাম, আমাদের মনে হয় না যে আমাদের যারা শাসক আসে, যারা আমাদের নেতা হয়, তারা আমাদের রক্ত চুষে খাইতো। সুতরাং আমার মনে হয় ইসলামের দৃষ্টি কালচার যদি তাদের ভিতরে থাকতো, ন্যূনতম যদি কোরআন এবং হাদিসের এই কালো অক্ষরের জ্ঞান থাকতো, তাহলে তাদের কাছ থেকে মানুষ শোষণে পরিণত হতো না। কথা ঠিক আছে আপনাদের কাছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মাস্তারাহুম, কেননা তোমরা তাদের পূর্ণ হক আদায় করবে। ফাইন্নাল্লাহা, অবশ্যই অবশ্যই তারাও, সাইলুহুম আম্মাস্তারাহুম, তারাও আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে, কোথায় কোন জায়গায় কিভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কার হক নষ্ট করেছে, কার অধিকার ক্ষুণ্ণ করেছে, কোথায় বৈষম্য করেছে, কোথায় জুলুম আর নির্যাতন করেছে, সমস্ত কিছুর হিসাব একমাত্র দিবেন কে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন। এই প্রতিশ্রুতিটা, এই ওয়াদাটা, এই কথাটা যদি আমাদের প্রতিটি বিচারক সাহেবগণ যদি মনে রাখতেন, আমার মনে হয় না একজন দরিদ্র, একজন অনিষ্ঠায়ী, একজন ভাড়াটিয়ে, একজন গরিব কালো খুশি অন্যায় ভাবে মানুষের কাছে নির্যাতিত হওয়ার পরেও শাসক খুশির কাছ থেকে, শাসকের কাছ থেকে ন্যায্য বিচার না পেয়ে বাড়িতে ফিরত না। সুতরাং এই কথাটা, এই ওয়াদা আর এই প্রতিশ্রুতি যদি প্রত্যেকটা সময় মনে রাখতো, সাইলুহুম আম্মাস্তারাহুম, যেখানে যা করেছেন স্বয়ং খোদ আল্লাহ তার হিসাব নেবেন, এটা যদি প্রত্যেক বিচারক, প্রত্যেক শাসক যদি মনে রাখতো, প্রতিটি সমাজের মানুষ ন্যায্য বিচার পেতে তারা সত্য এবং তারা সফল থাকতো। আজকে বিচার ব্যবস্থার কথা তো বলাই যাচ্ছে না, এটা অন্য বিষয়ে আমি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এটা শাখা বিষয়ে আলোচনা করলে সম্ভব নয়। তবে যারা বিচারের কার্যালয়ে, যারা বিচার ব্যবস্থায় দৌড়াদৌড়ি করছেন, যারা বিভিন্ন পার্লামেন্ট
আদালতে এবং কি সূর্য স্তব্ধ হলেও আমাদের বাইরে বিচার অবস্থাকে মনে হয় এখনো পৃথিবীর সূর্য সেখানে উদিত আছে। ওইখানকার প্রত্যেকটা মানুষের যে আচরণ আর যে ক্ষোভ পেতে থাকে, তারা শুধু পারে না আপনার চক্ষু দুটো খাইতে, চোখ বাদে অর্থ সম্পদ যা আছে সবগুলো চুষে খাওয়ার জন্য তারা এইভাবে চোখের মতো হয়ে থাকে। আল্লাহ তাআলা প্রত্যেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কত বছর? 10 বছর। তার বর্গ কিলোমিটারের আয়তনের শাসন ব্যবস্থা বর্গ কিলোমিটার ছিল 8 লক্ষ বর্গ কিলোমিটার। কত লক্ষ? বাংলাদেশ মাত্র 5000 বর্গ কিলোমিটার। এরকম বাংলাদেশের 15 থেকে 16 গুণ বাংলাদেশের আয়তন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। 1 ইঞ্চি জায়গার কোন মাখলুক মানুষ বলতে পারবে না যে আমার উপর বেইনসাফ, আমার উপর আমার ন্যায্য হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে মুসলমানদের আয়তন হয় 26 লক্ষ বর্গ কিলোমিটার। রাসূলের ইন্তেকালের পর প্রায় 18 লক্ষ মাইল সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পৃথিবীর ভূখণ্ড শাসন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। আমি সেই বিচার ব্যবস্থা তাদের আজকে যেহেতু রাসূলের বিচার ব্যবস্থা আলোচনা হচ্ছে, খোলাফায়ে রাশিদের বিচার কথা আমি আজকে যেতে পারছি না সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। এই 26 লক্ষ বর্গ কিলোমিটারের 1 ইঞ্চি জায়গাতেও কোথায় বৈষম্য ছিল না, কোথাও জুলুম আর নির্যাতন এরকম স্টিম রুলার খুঁজে পাবে কেউ দেখাতে পারবে না। সম্ভব? যদি সম্ভব হয় তাহলে আজকে থেকে আপনারা স্টাডি করেন, আপনারা এই বিষয় বিস্তারিত পড়তে থাকুন যে খোলাফায়ে রাশিদিনের জামানায় কোন মানুষ নির্যাতিত হয়েছে কিনা, কোন মানুষ বৈষম্য শিকার হয়েছে কিনা, মানুষের উপর জুলুম অত্যাচার করে একেবারে নিষ্পেষিত করে দেওয়া হয়েছে কিনা, আজকে থেকে আপনারা এইভাবে দেখে থাকেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা খুঁটিয়ে আনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র পরিচালনা করার আগে মদিনার অবস্থাটা কেমন ছিল, আরবের অবস্থাটা কেমন ছিল? আরবের অবস্থাটা এমন ছিল যে সেই সময় যে বংশের একটু ক্ষমতা বেশি হতেন, সংখ্যা লোক সংখ্যা বেশি বেড়েতেন, ওই সমস্ত ব্যক্তিগুলো তারা শাসন করত। যে গোত্রের পাওয়ার যখন বেশি ওই বংশের লোকগুলো তারা শাসন করত, যে দলের একটু পাওয়ার বেশি ওই দল লোকগুলো তখন শাসন করত। এক দল আসছে আরেক দলের করত, এক বংশ শাসন করে আরেক বংশের সমস্ত জমি জমা মেরে খেত, সবকিছু লুটপাট করে খেত। যেমন আমাদের বাংলাদেশে বসে চলে এসেছে। বলেন না বিষয়টা? এক সময় বিএনপি আসে আওয়ামী লীগের উপর খুব মেরে খেত, আবার আওয়ামী লীগ আসে বিএনপির উপর চেপে খেত। আমি স্পষ্ট এটা অপ্রিয় সত্য আমার কাছে বলতে বাধ্য করছে, কারণ আমাদের ওখানে এমন শাসন ব্যবস্থাই ছিল এক গোত্র আরেক গোত্রের উপর হিসাবে প্রতিষ্ঠা হয় এত সরকার আসেনি। যার কারণে আমরা দেখতে পেরেছি আরবের ভূখণ্ডের মানুষগুলো যেমনি যে একটা আরেকটার আর যেই দল ক্ষমতায় যেত ওই দলীয় ব্যক্তিগুলো সুবিধা হাসিল করতে পারত আর বাকি রাজনীতির রূপরেখা। আমি সেদিকে যাচ্ছি না, আমি আমার আলোচনা করার জন্য
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা আমাদের অবশ্যই মানতে হবে। কেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যে আজ শাসন ব্যবস্থা প্রচলিত হয়েছে, এটা সংবিধানের রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর দেওয়া বাঁধা সংবিধানের উপরে, যার কারণে একজন হত্যাকারীর বিচার সাব্যস্ত হলেও উভয় পক্ষে ফায়দা হাসিল করেছে। আমাদের প্রচলিত আইন ব্যবস্থায় যদি একজন হত্যাকৃত হয়, হত্যাকৃত ব্যক্তি শেষ হয়ে যায়, যাকে হত্যা করা হয় ওই পরিবার সহ শেষ হয়ে যায়। 100% হলেও যে ব্যক্তি হত্যা হয়ে যায় ওই পরিবার আমার আজকে থেকে কোনো কিছুই আশা করে না, কারণ বরঞ্চ তার আরো ওই হত্যাকৃত ব্যক্তিদের জুলুম আর ওই অত্যাচার থেকে বাঁচতে বিচার ব্যবস্থা চালাতে গিয়ে তার বাড়ি 5 তলা থেকে 5টা টিনের রূপ ধারণ করে। সুতরাং সে ফকির হয়ে যায়, কিন্তু বিচার 100% হলেও, বিচারকারীদের শাস্তি হলেও যে ব্যক্তি মারা গিয়েছে তার পরিবার বাংলাদেশ সহ রাষ্ট্রীয় কোন সম্পদ থেকে সে ফায়দা হাসিল করে। এবং উপকার পাবে যারা হত্যাকৃত, যাদের রাষ্ট্র পরিচালনা করেছেন দীর্ঘ 10 বছর। এটা আব্রাহাম লিঙ্কন নয়, কার্ল মার্ক্সের নয়, বরং খোদ আল্লাহ তাআলার দেওয়া সংবিধান, যেটা আজকে গোটা পৃথিবীর সোনালী সংবিধান নামে রূপান্তরিত নাম করেছে, সেটা হলো মদিনার সনদ। কোন সনদ? মদিনার সনদ। আমাদের দেশের অনেক মানুষই মদিনার রাষ্ট্র সম্পর্কে প্রশ্ন উঠায় যে সেটা ছিল সেকুলারিজম, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার রাষ্ট্র ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল মদিনার রাষ্ট্র, কোন ধর্ম নিরপেক্ষতা ছিল না। আমি গত জুমায় আলোচনা করেছি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন হয় না, বরং যারা ধর্ম নিরপেক্ষতার সাইনবোর্ড দিয়ে রাষ্ট্র পরিচালনা করে সেখানে অন্য কোন ধর্ম স্বাধীনতা পায় না। গত জুমায় আলোচনা করেছি, সেজন্য আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেটা একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল। রাষ্ট্র ব্যবস্থা, একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে গেলে ইসলামী এবং রাষ্ট্র বিজ্ঞানীগণ বলেন রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে গেলে ইসলামী রাষ্ট্র বিজ্ঞানীগণ বলেন 4টা জিনিসের প্রয়োজন। একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কয়টা জিনিসের প্রয়োজন? 4টি জিনিসের প্রয়োজন। 1, নির্দিষ্ট ভূখণ্ড লাগবে। 2, নির্দিষ্ট জনগোষ্ঠী লাগবে। 3 নম্বর, নির্দিষ্ট একটি সরকার হতে হবে। 4 নম্বর, একটি সার্বভৌমত্ব, যেটাকে আমরা সংবিধান বলে মানি। আমি আলোচনা সংক্ষিপ্ত হওয়ার কারণে শুধু মৌলিক কথাগুলো বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে জনগোষ্ঠী পেয়েছেন, নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছেন, কিন্তু বাকি 2টা পান নাই, সরকার পান নাই এবং নীতিমালা সংবিধান পান নাই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে গিয়ে বাইতুল মদিনায় সর্বপ্রথম তিনি রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করেছেন, সরকার গঠন করেছেন, সার্বভৌমত্ব, একটি ইসলামী বিচার ব্যবস্থা এবং একটি সংবিধান প্রণয়ন করেছেন। সেটাকে আমরা জানি মদিনার সনদ হিসাবে। মদিনার সনদ যে এটা কেমন সনদ ছিল, এই সনদে প্রমাণ করে, স্পষ্টতা প্রমাণ করে যে মদিনা একটি ইসলামী রাষ্ট্র ছিল। সনদের শুরুতেই দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা কিতাবুন মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহেরবান এবং বরকতি। এটা মুসলমানের বাণী না ভিন্ন কোন রাষ্ট্র, ভিন্ন কোন ধর্মদের বাণী? তার মুসলমানের বাণী। এবং বলেছেন হাযা কিতাবুন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনায় থাকতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে, নবী হিসেবে নবী শব্দ দেওয়া আছে। 2 নম্বর ছিল আন্নাহুম উম্মাতুন ওয়াহিদাতুন মিন দুনিন নাস, এই রাষ্ট্রে কোনো প্রকার মানুষের ভেদাভেদ থাকবে না, এক ধর্মের আরেক ধর্মের উপর জুলুম করতে পারবে না, সকল মানুষের এক থাকে, তারা মোটা এবং ভূখণ্ডের অধিবাসী। যেমন আমাদের রাষ্ট্রপ্রধানও বলেছেন আমরা সংখ্যালঘু বুঝি না, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, আমাদের রাষ্ট্রীয়
হিসেবে আমাদের একটা পরিচয় হলো বাংলাদেশ। আমরা কি দেশি? ঠিক তেমনি ভাবে মদিনার মধ্যে মদিনার সনদে উল্লেখিত আন্নাহু উম্মাতুন ওয়াহিদাতুন মিন দুনিন নাস, কোন মানুষের ভেদাভেদ থাকবে না, সকল মানুষ এক মানুষে রূপান্তরিত হবে। সেই মানুষটা হবে অর্থাৎ আরবের ভূখণ্ডের আরবের অধিবাসী। 3 নম্বর ছিল ওয়া ইন্নাল মুমিনিনা মুত্তাকিনা আলা মান বাগা মিনহুম আও ইবাআতা তাসিসুহুম যুলমান আও ইসমিন আও উদওয়ানিন আও ফাসাদিন আও লিল মুমিনিন। ওই মক্কা মদিনার যত জুলুম অত্যাচার ফাসাদ চুরি ডাকাতি আছে এগুলোর মীমাংসা অত্যাচার জুলুমের মীমাংসা করে মুসলিম জাতি, যারা তোমরা ভাঙ করবে এটা নিরসন করে মুসলিম জাতি। আলোচনা সংক্ষিপ্ত এখানেই সমাপ্ত থাকলো। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা খোলাফায়ে রাশিদিনের রাষ্ট্র ব্যবস্থা, তারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছে, আমাদের কিভাবে করণীয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে এক জাতি হিসাবে কেন ঘোষণা করলেন এই বিষয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা আমাকে এবং আপনাদের সকলকে মানার তৌফিক দান করুন। সকল